মেলাঘাটে গেলে কোনো উৎসব অনুষ্ঠানে গেলে আমরা লক্ষ্য করি অনেক সময় ওই রাস্তার এক পাশে একটা অনেক জায়গায় অনেক বয়স্ক ঠাকুমা বয়স্ক মা বসে আছে, সে পাঁপড় ভাজছে তার নাতিকে সঙ্গে নিয়ে। আমি জানি আপনাদের পয়সা আছে বড় দোকানে কিনে খাওয়া, কিন্তু আমার মনে হয় কি জানেন, মাঝে মাঝে ওই বয়স্ক মানুষগুলোর কাছ থেকে একটু কিছু কেনাকাটা করবেন। কেন জানেন? ওরা বড় লোক হওয়ার জন্য এসে পাঁপড়ের দোকান সাজিয়ে বসেনি। ওই যে পাশে নাতিটাকে দেখছেন, ওই নাতিটার মুখে একটু খাবার তুলে দেবে, আর নিজের খালি পেটটা ভরাবার জন্য ওই পাঁপড় ভাজার দোকানটা খুলে বসেছে। একটা পাঁপড় ভাজা তার কাছ থেকে কিনলে আপনার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, যে কোম্পানি সিগারেট বিক্রি করে সে কোটিপতি, যে কোম্পানি মদ বানায় সে কোটিপতি, যে কোম্পানি নেশার জিনিস বানায় সে কোটিপতি, যে কোম্পানি জামা কাপড় তৈরি করে সে কোটিপতি, কিন্তু যে কৃষক মাঠে কষ্ট করে ধান ফলায় সে কোটিপতি হয় না, সে কিন্তু গরিবই রয়ে যায়। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনি জীবনে যা করছেন আপনাকে হিসাব দিয়ে যেতে হবে এখান থেকে। আপনি পালিয়ে যাওয়ার জায়গা পাবেন না কোনোদিন, কোনোখানে কেউ পায়নি আজ পর্যন্ত। রাবণ সীতাকে চুরি করে নিয়ে কোথায় রেখেছিল? অশোক বনে, অন্য কোনো বনে নয়। আপনি বারবার উচ্চারণ করুন, অশোক বন, অশোক বন, অশোক বন। যে বনে কোনো শোক নেই, যে বনে দুঃখ নেই, শুধু আনন্দ আছে, সেইখানে নিয়ে গিয়ে সীতাকে রেখে দিয়েছে। রাতের অন্ধকারে রাবণ গিয়ে মা সীতার কাছে হাত জোড়ো করে বলতো, মা তোমার প্রভু কবে আসবে আমায় উদ্ধার করার জন্য? আমি এমনি এমনি তোমায় চুরি করে আনিনি, তোমায় হরণ করেছি কেন জানো? যাতে আমি রামের চরণ পেতে পারি। ভগবানকে ভালোবাসা এত সহজ নয়। একটা তিলক দিয়েছি, একটা মালা দিয়েছি, ধুতি পরেছি, হাতে জপের মালা নিয়ে ভক্ত হয়ে গেল? মামা বাড়ির আবদার নাকি? এখন বাজারে বেরিয়ে লক্ষ্য করছে ওই বাঁকে বিহারীর মন্দিরের ভেতর থেকে একটা ছেলে হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, এদিকে আমি 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 আমার কাছে এসো। মাধুদাস ছুটে চলে গিয়েছে, স্বয়ং বাঁকে বিহারী জানলা দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় একটু ছোলা ভাজা দাও। মাধুদাস বলছে, অত সোজা না, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে ভাই সে বড় চতুর, বড় চতুর। আমি দেবো না তো, আমি দেবো না, তবে তুমি আগে আমার হাত ধরো, আমার সঙ্গে শপথ করো, আমার বন্ধু হবে, তবে তুমি ছোলা ভাজা পাবে। হ্যাঁ, আর আমি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলবো, এই যে আজকে মাইক সাউন্ড এসেছে, এই দাদা ভাইয়েরা, এদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল কলকাতায়, আমার মনে আছে। সেটা হচ্ছে ওই অক্ষয় শেঠের বাড়িতে। ওরা ওখানে সাউন্ড নিয়ে যায়। অক্ষয় শেঠের বাড়ি হচ্ছে কলকাতার সামালি, দক্ষিণ 24 পরগনা, ঠাকুরপুকুর থেকে যেতে হয়। তো ওখানে আমার যেদিন কীর্তন ছিল, হ্যাঁ 1005 সেটা তো বটে, বেশি 1005-এর বেশি, ওদেরকে জিজ্ঞাসা করে যান। এবং অনেক বড় মঞ্চ, সেখানে এই ভাই সাউন্ড নিয়ে গেছিল, সেখানেও অপূর্ব সাউন্ড সহযোগিতা করেছে। তা আজকে একইভাবে পুনরায় অপূর্ব সাউন্ড সহযোগিতা করেছে। ওই জন্য ভাবছিলাম প্রথম থেকে যে সবংয়ের দিকে এলে তো সাউন্ডের গোলমাল হয়, তাতে ক্লিয়ার বাজছে কি করে। তা পরে দেখলাম ওকে আমি চিনে গিয়ে যে আসলে আসার সঙ্গে সঙ্গে ওই সাউন্ডটা এখানে বাজছে। যাক, সকলে ওকে আশীর্বাদ করবেন, কেন সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনে ঠিক সময় যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই হাতটা বাড়িয়ে দিয়েছে ভগবান, হাতে হাত দিয়েছে, হাতে হাত দিয়ে শপথ করছে, আমি তোমার হাতে হাত দিয়ে শপথ করলাম, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। ছোলা ভাজা দিল, ছোলা ভাজা দিয়ে যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী, তিনি পুরীতে জয় জগন্নাথ। মাধুদাস চলে এসেছে আবার উড়িষ্যায়, জগন্নাথ বেশে বন্ধু এসে পুরীর সমুদ্রের ধারে তাল পাতা দিয়ে ছোট্ট একটা কুটির করে দিয়েছে। মাধুদাসকে নিয়ে থাকে, মাধুদাসকে নিয়ে একসঙ্গে থাকে। মন্দিরে সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাত্র অন্ধকারে ভগবান আসে ভক্তের সঙ্গে দেখা করার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবে, মানুষ
ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দুধের মধ্যে প্রবেশ করে, দুধ তখন পঞ্চামৃত হয়ে যায়। আর ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ওইখানে এসেছে ভগবান নিত্য নিত্য রাত্রিবেলা এসে মানুষ সঙ্গে কথা বলে। আজকে রাত্রিবেলা এসে আজকে রাত্রিবেলা এসে ভগবান দাঁড়িয়ে বলছে, শোনো এই বন্ধু, তোর সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমার মনে একটা বড় ইচ্ছে। কি জানেন, আমি তো মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরে খুব ভালো শ্রোতাবর্গ, কিন্তু কি জানেন একটা সমস্যাটা এটাই, একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে। সেটা কাল দুপুরে টের পাবে না। বেশ সুন্দর কীর্তন শুনছিল 10 জন, একজনা সিং ভাঙবে। কি রে যাবি না, সুখ তো শেষ হয়ে যাবে, ব্যাস পচি দিয়েছে। 10 জনা উঠে চলে যাচ্ছে। কেন রে বাবা, তুমি নিজে যাচ্ছিলে, যাও না, তুমি তো নিজেও গেলে, যেগুলো হচ্ছিল ওগুলো কুটে নিয়ে যাচ্ছ। কি দরকার? 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। বলে আমি একা কেন খারাপের ভাগিদার হবো, সবাই মনে রাখবেন। এটা করলে হবে না, এটা করলে হবে না। আপনি নিজে যাবেন, প্রসাদ পাবেন, আপনি এসে বসবেন, আপনি বসে তারপরে আরেকজনকে পাঠাবেন। হরিবাসর থেকে এরকম করে দৌড়ে উঠে চলে যেতে নেই। উঠে যাওয়ার নিয়ম আছে। উঠে যাওয়ার আগে একটা আঙুল দিয়ে দাগ দিয়ে যেতে হয়, সাক্ষী যে আমার বদলে তুমি শোনো, আমি যাচ্ছি। নতুবা পাশের জনকে বলে যেতে হয়, আমি যাচ্ছি, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আর আরেকটা সব থেকে বড় কথা, যেদিনকে রাতের বেলা প্রসাদ পাবেন, ওদিনকে দুপুরবেলা নিরামিষ সেবা করবেন। আর যেদিনকে দুপুরবেলা প্রসাদ পাবেন, রাত্রিবেলা নিরামিষ খাবেন, তবে প্রসাদের কাজ হবে, না হলে হবে না। কেন? হেমোপ্যাথি ওষুধও খাবো, আবার কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তাও খাবো, ওষুধের কাজ হবে না। ডাক্তার বলে দিয়েছে, ওষুধ চললে পেঁয়াজ বন্ধ, পেঁয়াজ চললে ওষুধ বন্ধ। খাও সব, যে কোনো একটা করবেন। প্রসাদ যেদিন পাবেন ওই দিন নিরামিষ থাকবেন, তবে প্রসাদের ক্রিয়া হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায় ওই নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে মাটু দাসকে বলছে, হ্যাঁ চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা। মাটু দাস বলছে, বলিস কি রে, আমি এখন চুরি করবো? চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়িস ধরা, আর পড়ে গেলে ধরা ভাঙবে দাঁতের গোড়া। চিন্তা কি, আমি তো আছি, ভয় কি? দেখুন গাছে তুলে দিয়ে মই কেড়ে নিচ্ছে। আর চলে আমার সঙ্গে, এই মাধু শোন না, ওরে বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে, মাধুরে হরে কৃষ্ণ। এখন এত বড় হরিনাম সংকীর্তন যোগ্য কাজের বাড়ি, তা প্রসাদ যারা বিতরণ করবে, ক্যাটারিং দরকার, তো লোক দরকার, হবে না তো? তা আমাদের গ্রামে কীর্তন হচ্ছে ঋষিবহ, আর আমি তো গ্রামের ছেলে, কাজ করতে হবে। আরে কুমড়ো ফালা দিবি, সে রাত্রেবেলা সহ্য আনন্দই আলাদা, সবাই মিলে ভিড় করে একবারে হই হুল্লোড় চলছে। গ্রামের মা বোনেরা সব একবারে বটি নিয়ে এসে গেছে। এবার আশ্চর্য কি বলুন তো, যার বাড়িতে মহোৎসব হচ্ছে, দুপুরবেলা সবকিছু দিয়ে দিয়ে যখন হাঁড়ি কড়া ধুয়ে সব নিয়ে চলে গেল, এবার 2 দিন পর যারা প্রসাদ বিতরণ করছিল, ওরা সবাই মিলে জোট বেঁধে, আমাকেও সঙ্গে নিয়েছে, জোট বেঁধে মালিকের বাড়িতে গেছে, গিয়ে বলছে, বাবু কি একটা কর্মী ভোজন হবে না? মালিক বলে, কর্মী ভোজন? ওরে 7 বেলা দিককে খাইয়েছি, তোরা খাসনি, বইয়ে নিয়ে গেছিস, আবার ভোজন কিসের? বলে না, আপনি শুধু 6 কিলো রডেলের দাম দিয়ে দেন, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। হরিনাম সংকীর্তনে যারা কর্ম করে, এ কর্মটা তুমি তোমার জন্য করনি, পরপারের জন্য করেছো। তারপরে আবার রডেল চাইছো কি জন্য? যে মুরগি নিজে চলতে পারেনি, তাকে খেয়ে তুমি চলবে কি করে?
ও তো পা গুলো সরু সরু গতরটাই ও নিজে চলতে পারে না, ওর এত বড় দেহ, ওকে খেয়ে মানুষ চলবে। খবরদার, হরি নামে কর্ম করলে কর্মী ভোজনে মাংস খাবে না, কর্মী ভোজনে ভগবানের প্রসাদ পাবে। ওরে বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে বন্ধুরে, 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 বন্ধুরে। শোনো ভাই, ঘড়িতে 3টে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। 3টে কাঁটা এক জায়গায় হলে ঘড়ির 12টা বাজে। ওই ঘড়ির 12টা বেজে গেলে আবার পরে 1টা বাজবে। তুমি কিন্তু ভুল করেও তোমার 12টা বাজিও না। জীবনের 12টা বেজে গেলে আর 1টা বাজবে না। বড়ই আশা ছিল মনে, ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। ওইটা বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে। কাঁঠাল খাবো তোর সনে। ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা। পাছে ধরা পড়ে যায়। মাধু কাঁঠাল চুরি করতে যায়, নিতাই গৌর হরি হরি বল। চুরি করতে যায়, কালা মাধু কাঁঠাল 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 চুরি করতে যায়। দুই বন্ধুতে মিলে একেবারে গলা জড়িয়ে ধরে ঝাঁপ দিয়ে পড়লো কাঁঠাল বাগানে। গতকালকে আমাদের কীর্তন ছিল রসকুণ্ড। ও দুর্গাপূজার সব দিনই গান হয়েছে। দেখ মাছ হয়েছে। এখন আশ্চর্য কি জানেন, গিয়ে যখন বসেছি, বেশিরভাগ জায়গাতেই দেখি, গিয়ে যখন বসেছি, দুজন ঘর মালিক আর তার মালিকের স্ত্রী গলায় কাপড় দিয়ে এসেছে। কিন্তু আশ্চর্য হলাম কখন, মালিক বাবুর গিন্নির হাতে শরবতের থালা আছে, ওটা খুব ভালো লেগেছে। মালিক বাবু কি এনেছে বলুন তো? প্লেটে করে দোক্তা আর বিড়ি আর দেশলাই, আরেকটা ফেলেক সিগারেটের প্যাকেট। তা আমি বললাম শরবতটা বুঝতে পেরেছি, এটা কেন? বলে আপনাদের সম্মান। বিড়ি আমার কবে থেকে সম্মান হয়ে গেল? ওই স্কুলে পড়ি, বলে আমরা সব দলকে দিয়ে থাকি। বলে খবরদার দেবেন না, খবরদার দেবেন না। আমি আপনার বাড়িতে মেয়ে দেখতে আসি, কীর্তন করতে, হরিনামের দলকে বিড়ি দিচ্ছেন কেন? হরিনামের দল বিড়ি খেলে বাড়ি থেকে নামিয়ে দেবে, নামো। আমার বাবা বলতেন, যে মুখে হরি কথা হয় সে মুখ যদি বিড়ি, সিগারেট, তামাক, তিরঙ্গা, গুটখা, শেকর, বিমল খায়, ওটা মুখ নয়, ওটা ভাগা। যে মুখে হরি কথা সে মুখে আবার বিড়ি কিসে? উনি তখন আমাকে বলছে, তাহলে বাবু কি দেবো? আমি কিছু আছে, ভগবানের প্রসাদ নিয়ে আসুন, বাটিতে চন্দন নিয়ে আসুন, গলায় মালা দেন, হরি নামের দলকে ঘরে ঢোকান। বিড়ি এনেছেন কি জন্য? বলে আজ থেকে আমার শিক্ষা হয়ে গেল, জীবনে আর কোনোদিন বিড়ি দেবনি, যে দেবে আমি গিয়ে মারামারি করব। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে এমন কিছু করবেন না, এগুলোকে আমরা গ্রাম্য সম্মান বলি, এগুলো সম্মান নয়। ভগবানকে ছোট করা, অপমান করা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ভগবান বলছে মাধু উঠে পড়। মাধু বলে না না, এই বুড়ো বয়সে গাছে উঠে আমি আর হাত পা ভাঙতে পারবো না, আমি যদি পড়ে যাই বাবা আমার দায়িত্ব কেড়ে তুইও। ভগবান বলে খবরদার, খেপেছিস নাকি? আমার জামা কাপড় পাঞ্জাবি ছেড়ে দিতে পারবি? ভগবান বলে কি হবে তাহলে? মাধুদাস বলে তুইও উঠতে পারবি না, আমিও উঠতে পারবো না, ওঠার দরকার নেই কারো, গাছের কাঁঠাল গাছে থাক,
ফল হোক আরো, চল আমরা বাড়ি যাই। ভগবান বলে না, এসে যখন পড়েছি গাছে উঠবো কাঁঠালও খাবো, চল। দুজনে অন্যায়টা 50-50 করে নিচ্ছে, তোর 50 আমার 50, 100। কি করব? জগন্নাথ বলে আমি নিচে বসবো, আমার কাঁধে পা দিয়ে তুই বসবি, আমি দাঁড়াবো, আমার উপর তুই দাঁড়াবি, কাঁঠাল পারবি। এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরবি পাকা কাঁঠাল, মোচড় দিবি, ছিঁড়ে আনবি, গাছের তলায় বসবো, দুজনে খাবো, তুই যাবি ঘরে, আমি যাব মন্দিরে, কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে। যেমনি বলা তেমনি কথা। উঠে পড়েছে মাধুদাস, উঠেছে, জগন্নাথ দেব নিচে দাঁড়িয়ে আছে, ভক্তের চরণধুলি ভগবানের অঙ্গে পড়ে যাচ্ছে, ভগবানের মনে মনে আনন্দ। ভক্তের চরণধুলি নেওয়ার জন্য তো এত কিছু করলাম, আজকে সেই ভক্তের চরণধুলি আমার অঙ্গে লেগেছে। এইবার উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে মাধুদাস এক হাতে ধরলো কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরেছে পাকা কাঁঠাল। কাঁঠাল তো আর আম নয় যে চটকা দিয়ে ছিঁড়ে আনবে, এইভাবে মোচড় দিচ্ছে। এই বড় শক্ত মোটা, এত বড় মোটা কাঁঠাল, খাজা কাঁঠাল নাকি বলে, এরম করে মোটা মোড়া দিচ্ছে। আর যখন মোড়া দিচ্ছে, ভগবান দেখলো ও কাঁঠাল পাড়ায় ব্যস্ত আছে, আমি বরং এই সময় পায়ের তলা থেকে কেটে পড়ি। এবার ওকে ডাল ধরিয়ে দিয়ে ভগবান পায়ের তলা থেকে সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। ও এবার ডাল ধরে খুঁজছে, বন্ধু মাধুদাস তো আর পুলিশ নয় যে ঝোলা অভ্যেস করেছে ঝুলে থাকবে, ও তো ভক্ত। ও চিন্তা করছে মনে মনে, কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো। যদি কাঁঠাল ছেড়ে দিই, ধপাস করে কাঁঠাল নিচে পড়বে, যারা বাগান পাহারা দিচ্ছিল এসে একটু মারবে, সহ্য করব। কিন্তু যদি হাত ছেড়ে দেই, আমি পড়ে যাব, কোমর ভেঙে যাবে, ভাঙা হাড়ে যারা বাগান পাহারা দিচ্ছে ওরা আবার ভাঙবে, কত সহ্য করা যাবে না। কি করলো? কাঁঠালটা ছেড়ে দিয়ে, যেই ছেড়ে দিয়েছে, বাগানে চোর পড়লো, সবাই মিলে যখন প্রদীপ, ওরে বাবা, এ তো সেই বাবাজি রে, প্রথমে করেছিল হরি হরি, তারপরে করেছিল জগন্নাথের থালা চুরি, এখন বেটা করছে কাঁঠাল। যারা পুরী গিয়েছেন তারা জানেন, পান্ডাদের দেহ দেখেছেন তো, একটা মেরে দিলে একবারে হাড় গোছ ভেঙে দেবে একবারে। তারপরে ওই গলা চিৎকার করছে, এই নামবি রে, তুই নামবি না আমরা উঠবো রে। ও আস্তে আস্তে করে নেমে এসেছে, ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটা আপনার মন্দিরে কাঁঠাল চুরি করছিল। রানীমা আস্তে আস্তে করে ছেলেটার কাছে গিয়ে বলছে, বাবা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই, ঠাকুর পাপ দেয়। রানীমাকে এই কথা বলেছে, মাধুদার সঙ্গে সঙ্গে ঘুরে বলছে, বেশি কথা বলবেন না। কেন? নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে আপনার লজ্জা করেন? রানীমা বলে, আমার আবার চোরকে? আমার তো বাড়িতে 18টা ছেলে ছিল, জগন্নাথের ইচ্ছায় 18 নালা হয়ে গেছে পুরীতে, আমার আবার ছেলে। আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর। যে যে কথা বলেছে, জগন্নাথকে চোর বলা মাত্র পান্ডারা খেপে গিয়েছে, ছুটে গিয়ে বলছে, রানীমা ওকে ছাড়ি করো, মারি পকড়ে পুঁতে দিব, মানে মেরে পাকে পুঁতে দেবে। ওরা যে কি বলে আমি তো অর্ধেক ভাষাই বুঝি না। ছাড়ি করো, ছাড়ি করো, এই কথাটা বলেছে, বলার মতো সঙ্গে সঙ্গে রানীমা বলছে, শোনো দাঁড়া। ছেলেটা বলছে, তুমি আমাকে পাকেই পোতো আর বালিতেই পোতো, আমি সত্যি কথা বলছি, জগন্নাথ দেব আমাকে চুরি করতে নিয়ে গেছিল। রানীমা বলছে, প্রমাণ করতে পারবি? আসুন করে দিচ্ছি। মন্দিরের সামনে নিয়ে গিয়ে জগন্নাথ তো দাঁড়িয়ে আছে ঠুটো হয়ে, যেমন ঠাকুর তেমন বসে আছে। ও মাধুদাস উঠে গিয়ে বলছে, বন্ধু বলে দাও আমি যাইনি, তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে। বললে হবে কি, বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না। নড়েও না চড়েও না। বন্ধু এখনো সময় আছে, বলে দাও আমি যাইনি, আমার সঙ্গে তুমি গিয়েছিলে চুরি করতে, বলে দাও বলে দাও। যে কথা বলেছে, জগন্নাথ তো নড়ছে না। মাধুদাস কি করলো, সঙ্গে সঙ্গে এই আঙুলটা বের করে দিয়েছে। শোনো, আজ থেকে তুমি যদি এক্ষুনি স্বীকার না করো তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে, তোমার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে।
আগেকার দিনে নিয়ম ছিল এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো, মানে ভাব হতো, আর এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক, কাঁচকলা। একজনের বাপ মরে গেছে, ফেসবুকে ছবি দিয়েছে, আমার বাপ আমাকে ছেড়ে চলে গেল, একজন লাইক করেছে, মানে তোর বাপ মরেছে, আমার পছন্দ হয়েছে। লাইক মানে পছন্দ করা। আগে কেন মূল্য নি, তাহলে আরো খুশি হতো। ভক্তমন্ডলী মায়েরা, যেই এ কথা বলেছে, ভগবান সঙ্গে সঙ্গে দেখছে সামান্য একটু কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে। কি করলো? ভক্তকে হারাবার ভয়ে অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়ে বলি পাঁচিলের ওই কাঁটাদারে নিতাই গৌর হরি বল। ওই কাঁটাদার পুরনি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা, ওই তো আপনার চোর আপনাকে সিগন্যাল দিচ্ছে, ওই দেখো। রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নি টুকরো করে নিয়ে এসে মিলিয়ে দেখছে, এ তো সে। তোমার যদি কাঁঠাল দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈব বাণী করে জানালো, শোনো রানীমা, আমি যদি তোমায় বলতাম তুমি আমায় কাঁঠাল দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ সেটা কি আমি পেতাম? আস্তে আস্তে করে মাধু দাসের বয়স হয়েছে। মাধুদাস জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, জগন্নাথ দেব মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বন্ধু আমার জন্য অনেক কষ্ট করেছিস, আর না। এখনো পর্যন্ত জগন্নাথ দেবকে আম কাঁঠালের দিনে প্রত্যেক দিন বিকেল বেলা থালা ভর্তি করে আম কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়। ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। তবে কাঁঠাল প্রসাদ এমনি পাওয়া যায় না, কিনে নিতে হয়। এক কোয়া কাঁঠাল প্রসাদের দাম ৫,০০০ টাকা। তাও আগের দিনে গিয়ে নাম লেখাতে হবে, আগের দিন গিয়ে, নাহলে পাওয়া যাবে না। জগন্নাথের কোলে মাথা দিয়ে শুয়ে আছে মাধুদাস, প্রভু তোমায় ভালোবেসে তোমার জন্য কষ্ট করেছি, আমি যাই করি যাই পাই না কেন, আমার জীবনের সব থেকে বড় শান্তি আমি তোমায় পেয়েছি। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমাতে পেয়েছি আমার হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। দেখো তোমার ছাড়া মোরে জগতে কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। প্রভু আমি তোমার কাছে সারা জীবন একটা জিনিসই চাই, কি জানো? তুমি কোনোদিনের জন্য আমায় ফেলে কোনোদিন চলে যেও না। সুখে দুঃখে বিপদে আপদে সম্পদে আমি যেখানেই থাকি যেভাবেই থাকি, তুমি শুধু তোমার ওই রাঙা চরণ ছাড়া আমায় করো না। আমি তোমার বিরহে রহিব বসিয়া, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো,
যদি আর ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন হয়। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাও তুমি তা। ভগবানের কোলে শুয়ে আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই মতে মুই মোর ত্যাজিব পরাণ, তাজিব তাজিব ভক্তমন্ডলী মায়েরা, জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধুদাস নিজের জীবনের শেষ প্রাণবায়ু পরিত্যাগ করলেন। ভক্তের দেহ কোলে নিয়ে ভগবান নীলাচলে সেই বিপুল বৃক্ষের তলায় নিজে হাতে সমাধিস্থ করেছে। নিজে হাতে সমাধিস্থ করলো, গ্রামের মানুষের কাছে ভিক্ষা করে শ্রাদ্ধ করেছে, পিণ্ড দান করেছে, ঘোষণা করলো দৈববাণী করে, নীলাচলে যদি আমার ভক্তের সমাধি কেউ দর্শন করে, আমাকে দেখার সমান পুণ্য ফল সে অর্জন করবে। এখনো সেই ভক্তের সমাধি নীলাচল গ্রামে রয়েছে। আপনারা পুরীধাম গেলে প্রত্যেকে দর্শন করবেন। আর আমি সেই প্রসঙ্গে বলবো যে ছোট্ট নবজাতিকার আজকে অন্নপ্রাশন্ন, তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন সকলে, এই জন্য যেন ও জগতে প্রকৃত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে। কিন্তু এটা ভাববেন না, বাবা মায়েরা অনেক সময় ভাবে আমার ছেলে সাধু যদি হয়ে যায়। সাধু হওয়া এত সহজ নয়। সাধু হতে গেলে পূর্ব জন্মকৃত অনেক স্বীকৃতি থাকতে হয়। তবে ভক্ত হতে পারে চেষ্টা করলে, ভদ্র হতে পারে চেষ্টা করলে। তাই ওকে আশীর্বাদ করবেন সবাই, ও যেন ভগবানের করুণা নিয়ে সারা জীবন এই জগতে পথ চলতে পারে, প্রকৃত ভক্তির পথ অবলম্বন করে জীবন কাটাতে পারে, সুখী থাকতে পারে, শান্তি পেতে পারে। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। লীলা মাধুর্য বিশ্রাম হবে। নিতাই গৌর দুই ভাই শুনলো, জগন্নাথ দেবের জন্য যাত্রা করছে দুই ভাই। বৈষ্ণব মহাজন পদকর্তার পদাবলী দিয়ে লীলা মাধুর্য বিশ্রাম করব। আর বলতে গিয়ে বলবো, সকলে সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আর আপনারাও মেদিনীপুরের মানুষ, আমিও মেদিনীপুরের মানুষ, আশীর্বাদ করবেন। কি বলুন তো, অন্য কিছু আশীর্বাদ করবেন এই বলে, যেমন ভাবে গোটা পশ্চিম বাংলায় আজকে আমি একজন চেনা মুখ, গোপাল কৃষ্ণ পাল। তাই চেনা মুখ আমি কখনো বলি না যে আমার বাড়ি অমুক জায়গায়, আমি বলি আমার বাড়ি মেদিনীপুর। তাই গোটা বাংলার কীর্তন পিপাসু মানুষের কাছে বিভিন্ন হরিবাসরে আমি মেদিনীপুরের নাম যশ খ্যাতি যেমন প্রচার করি, প্রচার করে থাকি। আশীর্বাদ করবেন মেদিনীপুরের এই সম্মান যেন সারা জীবন ধরে রাখতে পারি, আর কিছু হোক আর না হোক, এবং সব সময়ের জন্য। হ্যাঁ, এবং কীর্তনের অন্তে বিশ্রামের পরে সকলে প্রসাদ পাবে, তারপরে ঘরে ফিরবেন। আমরা বলতে গিয়ে বলবো, নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী
হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হরি আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি